আপনার পরিবারের লক্ষ্য স্থির করে দেন। ছেলে মেয়েদেরকে নির্দিষ্ট একটা সময়ে তাদের কাছে দায়িত্ব তুলে দেন। 5 বছর বয়স পার করলেন, মক্তব শিক্ষা পাশ হয়ে গেল, এরপরে আপনি কোথায় যাবেন? ইসলাম পথ দেখিয়েছেন। আপনি স্কুলে যাবেন, মাদ্রাসায় যাবেন। স্কুল আর মাদ্রাসার মধ্যে পার্থক্য নেই। আমাদের দাবি অনুযায়ী স্কুলে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা, তারা সনাতন ধর্মী শিখতে পারে তার জন্য ধর্মীয় গ্রন্থ সিলেবাসভুক্ত করার আবেদন করব। যারা মুসলিম, ইসলাম ধর্ম মেনে চলে, তারা যেন ইসলাম ধর্ম স্কুলে শিখতে পারে, তার জন্য ইসলাম ধর্ম শিক্ষাকে ওখানে ঢোকানোর জন্য সিলেবাসে আমরা আবেদন করব, দাবি রাখবো। পাশাপাশি আরো যারা অন্য ধর্মের আছে একইভাবে তারাও আমাদের স্বাধীন চেতা শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে যেন পারে, তার জন্য আমরা দাবি রাখবো। তাহলে স্কুলে আমরা এই শিক্ষা নিতে যাব, আমরা যেতে পারি। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলি পড়া, শেখা, পড়া লেখা, অধ্যয়ন, গবেষণার নির্দেশ দিয়েছেন, কোরআন তার দলিল। আমি প্রথম বলেছি আল্লামাহুল বায়ান, আল্লাহর সব ভাষা, তাহলে ইংরেজিও আল্লাহরই ভাষা। আমি পারি না, আমি বলি না, আমার ভাষা নয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যে পারে, যে বলে, যার ভাষা, অবশ্যই ভাষার ব্যাপারে পবিত্র কোরআনের 37টি আয়াত আছে। এই যে ফেব্রুয়ারি মাস ভাষা দিবস, বাংলা ভাষা, পৃথিবীতে এমন রেকর্ড নেই যে যে কোনো জাতি নিজের মাতৃভাষাকে টিকিয়ে রাখার জন্য জীবন উৎসর্গ করেছে, জীবন দান করেছে, এমন ইতিহাস পৃথিবীতে বাঙালি জাতি ছাড়া আর কোন জাতির মধ্যে ইতিহাস নেই। এটা একটা নিদর্শন পৃথিবীতে। তুরস্কে ভাষা নিয়ে আন্দোলন হয়েছে, একসময় ইউপিতে ভাষা নিয়ে আন্দোলন হয়েছে, বাংলা ভাষা নয়, তাদের মাতৃভাষা নিয়ে আন্দোলন হয়েছে। কানাডায় ভাষা নিয়ে আন্দোলন হয়েছে, আপনার অস্ট্রেলিয়ায় ভাষা নিয়ে আন্দোলন হয়েছে, জার্মানিতে ভাষা নিয়ে আন্দোলন হয়েছে, ফ্রান্সে 3-3বার ভাষা নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু কেউ জীবন দেয়নি। মিছিল হয়েছে, ধর্মঘট হয়েছে, কিন্তু কেউ জীবন দেয়নি। কিন্তু 1952 সালে এই বাঙালি জাতি তারা ভাষাকে টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে দিল। রফিক, শফিক, বরকত, আব্দুল সালাম, আব্দুল জব্বার। অতএব সব ভাষা আল্লাহর। মাতৃভাষার ব্যাপারে কোরআনে 19টি আয়াত আছে মাতৃভাষার কদর, সম্মান দেওয়ার জন্য। এমনকি আঞ্চলিক ভাষা, বাদুড়িয়ার ভাষা একরকম, বাসন্তীর ভাষা আরেক রকম, নদিয়ার ভাষা একরকম, মুর্শিদাবাদের আরেক রকম, মেদিনীপুরের একরকম, বর্ধমানের একরকম, পশ্চিম বাংলার একরকম, বিহারের আরেক রকম, আসামের আরেক রকম, ইন্ডিয়ার একরকম, আবার ভুটানে আরেক রকম। এই যে বিভিন্নতা ভাষার, এইটা হলো বৈচিত্র্যতা। বৈচিত্র্যময় আল্লাহর সৃষ্টি, এটা নিয়ামত, এর মধ্যে অনেক কল্যাণ, উপকারিতা আছে। এই যে আঞ্চলিক ভাষা, একেও সম্মান দিয়েছে কোরআনে। 4টি আয়াত আছে আঞ্চলিক ভাষাকে সম্মান দেওয়ার জন্য। কিভাবে আপনি একটা ভাষাকে আউট করে দেবেন, বাতিল করবেন? কোনো ক্ষমতা নাই। কোরআন দলিল দিয়েছে, হাদিসে ভুরি ভুরি দলিল আছে। দেখেন, একজন গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শুদ্ধ ভাষায় নাজিল হচ্ছে, উৎকৃষ্ট শব্দে, কিন্তু আমরা গ্রাম্য মানুষ, এত ভালো ভাষা আমরা বুঝি না, তো আমাদের জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ বললেন, নবী আপনি তাদেরকে অভয় শোনান, কোরআন আঞ্চলিক ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 হরফে কোরআন পাঠিয়েছেন। 7 ভাবে কোরআন পড়া যায়, 7 ভাবে। ওই যে কারি সাহেব আব্দুল বাসেত, আব্দুল সামাদ তেলাওয়াত করেন, ওই তেলাওয়াত যে এক এক সময় এক এক রকম পড়েন, ওটা স্টাইল নয়, ওটা সুন্নাহ, আঞ্চলিক ভাষা। তো এই যে আঞ্চলিক ভাষা, ভাষারও কত গুরুত্ব, কত সম্মান আল্লাহ দিয়েছে। অতএব এই ভাষা আপনি কিভাবে অবজ্ঞা করে আপনি পাল্টে ফেলবেন, বাতিল করে দেবেন? নয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 129, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষার ব্যাপারে বলছেন, পরিষ্কার ভাবে বলছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই যে 4টি সংজ্ঞা, 4টি কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, তার মধ্যে একটি হচ্ছে পঠন পাঠন অধ্যয়নের মাধ্যমে নিদর্শন আকার ধারণ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে ডাকলেন এই আয়াত অনুযায়ী। আয়াতটি তাফসিরে নুরুল কোরআন সূরা বাকারার 129 নম্বর আয়াতে প্রায় 1 পৃষ্ঠা, 1.25 পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা করেছেন সায়েন্সের আলোকে।
তো সেখানে বলা হচ্ছে যে দুজন সাহাবীকে আল্লাহর নবী ডাকলেন আর বললেন, শোনো, আমার কাছে এখন বিভিন্ন দেশ থেকে, অঞ্চল থেকে মানুষ ইসলামকে জানতে বুঝতে আসছে, আর সব ভাষা তো আর আমার জানা নেই। অতএব বিশেষ করে ইব্রানি ভাষা, সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, এই ভাষাভাষী বর্তমান ইসরায়েল, প্যালেস্টাইন এবং আরো ওই অঞ্চল থেকে লোক বেশি আসছে, তাদের সাথে আমার কথা বলা দরকার। তাই তোমরা এই ভাষাগুলি, ইব্রানি, হিব্রু, সুরিয়ানি, এই ভাষাগুলি তোমরা শিখে নাও, দ্রুত শিখো। অল্প সময়ের মধ্যে দুইজন সাহাবী এই ভাষা আয়ত্ত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দুজনকে রাসূলের পাশে বসাতেন, আর যখন ওই সব ভাষাভাষী লোক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাধ্যমে কথা বলতেন। পৃথিবীতে প্রথম দোভাষী হিসেবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করলেন। আজকে এই যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের দোভাষী ব্যবহার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবিষ্কার। আর আজকে সেই মুসলিম জাতি আমরা অবাগা, আমরা কিছু আবিষ্কার করতে পারিনি। আমরা ছেলে মেয়ের কান টানা আবিষ্কার করেছি, থাপ্পড় ঘুঁটি মারা আবিষ্কার করেছি, আমরা অন্য কিছু আবিষ্কার করতে পারিনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, প্লাস 5, 6 বছরে গিয়েছো, এখন অধ্যয়ন শুরু করো, বুঝ নেওয়া শুরু করো, নিজের নিদর্শন লাভ করো। অনেক ভর্তি রয়েছো, ক্লাসে ফার্স্ট, 2 এ ফার্স্ট, 3 তে ফার্স্ট, 4 এ ফার্স্ট, 5 এ ফার্স্ট, যেখানেই যাও সেখানেই তুমি মেডেলিস্ট, সেখানেই তুমি একেবারে সর্বশ্রেষ্ঠতা তুমি প্রদান করতে সক্ষম হচ্ছ। এভাবে করে করে তুমি একটা নিদর্শন, এভাবে করে করে তুমি একটা নিদর্শন লাভ করেছো। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, সিলেবাসভুক্ত কিতাবের জ্ঞান অর্জন করা। অনেকে বলে সিলেবাস পড়ে কি হবে? না, আপনাকে পড়তে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, এগুলি আপনাকে পড়তে হবে। এটা আপনি যেমন জেনারেল ভাবছেন, আমি এটাকে সামগ্রিক ভাবে বলছি। এটাকে আপনি আরবিতে বললে দাখিল, আলিম, ফাজিল, কামেল, এগুলি আপনাকে পড়তে হবে। এটা শুধু আলাদা ভাষার একটা নাম, ক্লাসগুলি একই এবং অভিন্ন। এই যে তারতম্যগুলি আমাদের মধ্যে, সেটা অজ্ঞতার কারণে হয়েছে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এভাবে সুবিন্যস্ত করতে চেয়েছেন যে 5 বছর পর্যন্ত তাদের রূপ একটা, এরপর তাদের পরিবর্তন হয়। যদি আপনি দেহতত্ত্বের দিকে আসেন, বডির দিকে আসেন, এই বিশেষজ্ঞ যারা, তারা গবেষণা করে বলছে মানুষের কয়েকটি সময় গ্রোথ, তাদের দেহের পরিবর্তন ঘটে। মায়েদের নজরে এটা সন্তানদের প্রতি ভালো ধরা পড়বে। দেখবেন মেয়ে সন্তানদের মাঝে মাঝে ওই 2.5-3 বছর বয়সে, আবার 5-6 বছর বয়সে, আবার 7-8 বছর বয়সে, আবার 12 থেকে 14 বছর বয়সে তাদের হাঁটু কিংবা তাদের কোমর অথবা হাতের গিট, এই জয়েন্ট গুলি পেন হতে পারে, ব্যথা হতে পারে। এবং মেয়ে সন্তানদের এই ব্যথাগুলি বেশি প্রভাব হয়, বোঝা যায়, তারা কান্নাকাটি করে। এগুলি হচ্ছে গ্রোথ পেন। এক ব্যাখ্যায় এ সময় তাদের গ্রোথ হয়, তারা উঁচু হয় এবং ভারী হয়। আবার ছেলেদের এই ব্যথাগুলি না হলেও তাদের কিছু আলাদা আলাদা নমুনা আছে, সেই নমুনাগুলি দেখলে বোঝা যায়। যেমন আপনার কাঁধে বা গলায় টনসিল জাতীয় কোনো কিছু, কোষ জাতীয় কোনো কিছু দেখা যেতে পারে। হঠাৎ ছেলেদের এই উরু, এখানে কোনো জায়গায় মাংসপেশি উঁচু হতে পারে। হঠাৎ ছেলেদের গিটের আশপাশে কোনো জায়গায় ফুলে উঠতে পারে, মনে হতে পারে টিউমার, ইত্যাদি আরো কিছু লক্ষণ আছে। এগুলি হলো তাদের গ্রোথ, আপগ্রেড হওয়ার একটি সময়। এটা এক ধরনের ব্যাখ্যা। তো এই যে সময়গুলি হয়, সেই সময় তাদের পরিবর্তন ঘটে। তো এই পরিবর্তনটা হলো দেহের পরিবর্তন। কিন্তু এই দেহকে যে পরিচালনা করে, আমার অধিনায়ক দেহের, সে তো আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কটা কি স্থির থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে? না। দেহ যত বাড়তে থাকে, তার ওয়েট, তার উচ্চতা যত বাড়তে থাকে, তার ব্রেন, মগজ, এটাও প্রসারিত হতে থাকে। ব্রেনের মধ্যে 2210টির মতন সেল আছে। আপনারা ডিসি লাইন দেখেছেন? ডিসি থিওরি, ব্যাটারি, নতুন পুরনো, ওর উপরের যে লাল প্লেটটা থাকে, এটা তুললে সেলগুলি দেখা যায়। এটা হলো ডিসি প্লান্ট। এই সেলগুলি সব দিকেই পানি থাকে, কিন্তু ওর মধ্যে যে সেল পার্ট গুলি আছে, এই পার্ট গুলির মাধ্যমে আপনার কি হয়, এখানে চার্জ, পাওয়ার ধরে রাখার, ইলেকট্রিক ধরে রাখার ক্ষমতা থাকে। এটা যদিও ইলেকট্রিক নয়, ডিসি ধরে রাখার ক্ষমতা রাখে। তো এই যে সেলগুলি
আমাদের যে মস্তিষ্ক ব্রেন, এই ব্রেনের 2210 অধিক সেল আছে। এই সব সেলগুলি কাজ করার ক্ষমতা রাখে, কিন্তু মানব দেহের যে মস্তিষ্ক, এই দেহ সব কার্যকরী নয়। কেন কতটা কার্যকরী? আমাদের মধ্যে যারা সব থেকে বেশি মেধাবী, আইকিউ পাওয়ার যাদের সব থেকে বেশি, মানে 140-এর উপরে যাদের আইকিউ, তারা হল 8টি কোষ। আর আমরা যারা সাধারণ থেকে অতি সাধারণ, আমাদের প্রত্যেকেরই 5 থেকে 7টি কোষ কার্যকরী। 5 থেকে 7টি কোষ কার্যকরীর কারণে আমরা আইফোন আবিষ্কার করে ফেলেছি, আমরা ভিডিও কল করা আবিষ্কার করে ফেলেছি। আমরা অতি সত্বর বাজারে দেখতে পাবো ইনশাআল্লাহ, আমেরিকায় রান্না হচ্ছে, এখানে নাকে ঘ্রাণ এসে যাবে খুব তাড়াতাড়ি। জাপান আবিষ্কার করে ফেলেছে, মার্কেটজাত হতে যাচ্ছে, পরীক্ষামূলক আবিষ্কার হয়ে গেছে, সাকসেসফুল তারা। 5000 কিলোমিটার দূর থেকে রান্না সেটা দেখাবে, ঘ্রাণও আপনার নাকে আসবে। চিন্তা করেন আপনি কি ভাববেন? আপনি এর থেকে ভাবার হলো এটা যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে এমন সুস্বাদ খাদ্য দেবেন, সে অন্তরে যা পরিকল্পনা করবে সামনে হাজির হবে। কোন জান্নাতি যদি মনে করে যে আমি কষ্ট করে হাত দিয়ে তুলবো না, তো খাদ্য বুঝতে পারবে, ও অটোমেটিক ওর গালে চলে যাবে। এই ফলটায় যদি দানা থাকে, আর এই খাদক যদি মনে করে দানাটা চিবিয়ে আবার ঠেলা মেরে ফেলবো না, অটোমেটিক এই আটি দানাটা ওর মধ্যে থেকে বেরিয়ে যাবে। এবার এই খাদক সে যদি মনে করে যে ফল আপেলটা আমি চিবিয়ে খাবো না, অটোমেটিক তার গালের মধ্যে মোমের মতন গলে স্বাদ অনুভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনি 5000 কিলোমিটার দূর থেকে ভিডিও কলে সুঘ্রাণ পর্যন্ত নাকে পাবেন, আরো কিছু দেখবেন। এর দ্বারা আল্লাহর চূড়ান্ত বিধান, জীবন দর্শনের যে ক্ষেত্র আল্লাহ দিয়েছে, সেটাই কেবলমাত্র পরিস্ফুটন করছেন, পরিষ্কার করছেন, স্পষ্ট করছেন। আমার আপনার শুধু বুঝ ক্ষমতা কম বেশির কারণে আমরা হাবুডুবু খাচ্ছি আর একটু কামড়া কামড়ি করছি, আসল জায়গায় পৌঁছতে পারিনি। এটা হলো ছোট্ট জীবন, আমল কত ভালো, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান।